আজকে আমাদের লার্নিং এর বিষয় হচ্ছে আমরা কিভাবে একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করব এবং কিভাবে সেই ইমেল থেকে অন্য আরেকটি ইমেলে মেসেজ বা যে কোনো ইমেজ, ভিডিও, আদার্স যে কোনো কিছু ইমেল বা সেন্ড করব আর কি। তো বিষয়টা করার আগে আমাদেরকে একটা বিষয় জানা রাখা দরকার। অবশ্যই আমাদের ইন্টারনেট সংযোগটি থাকতে হবে। তো আমাদের দেখে নিতে হবে যে আমাদের ইন্টারনেট সংযোগটা কানেক্ট করা আছে কিনা। তো আমাদের ইন্টারনেট কানেকশন করার পরে আমাদের যে কোনো একটা ব্রাউজার, ইন্টারনেট ব্রাউজার ইউজ করতে হবে। তো ইন্টারনেট ব্রাউজারের মধ্যে অপেরা মিনি, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, যে যেরকমটা ইউজ করতে পারে। তো আমি মজিলা ফায়ারফক্স, না আমি গুগল ক্রোম দিয়ে ট্রাই করে দেখাচ্ছি। তো প্রথমে আমরা যেই নামে বা যে ডোমেনের ইমেল অ্যাড্রেসটা ইউজ করব সেটা টাইপ করব। সাপোজ আমরা জিমেলটা ইউজ করছি, তো এখানে লিখতে হবে www.gmail.com। তো এরপরে আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। তো এখানে আমরা অলরেডি একটা ইমেল এখানে সাইন ইন করা ছিল। তো আমরা যেহেতু নতুন একটা ইমেল তৈরি করব, তো আমরা সাইন ইন উইথ ডিফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যাড অ্যাকাউন্ট। তো এরপরে আমাদের নিচে, যেহেতু আমাদের কোনো ইমেল তৈরি করা নেই, যাদের থাকবে সেরা এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তো যেহেতু আমাদের নেই, অতএব আমাদের এখানে ক্রিয়েট অন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমাদের অ্যাকাউন্ট সাইন আপের জন্য একটা ফর্ম দিবে। ফর্মটা দেখতে এরকম। এই ফর্মগুলো আমাদের ফিল আপ করতে হবে। আমরা এখানে লিখবো ফার্স্ট নেম, আমরা একটা নাম দিচ্ছি। নামটা আমরা যে কোনো নাম দিতে পারি, তবে ভালো হয় যদি পার্সোনাল নামে ইউজ করা যায়। এতে আপনার যে আহ, সবাই আর কি আপনাকে চিনতে সুবিধা হবে। এটা আমরা নাম ইউজ করছি। আমরা একটা ইমেল অ্যাড্রেস অর্থাৎ ইউজার নেম সিলেক্ট করব। এটা মনে রাখতে হবে, আমাদের যেমন একটা নেম প্রথম আলো @gmail.com। তো আমাদের যে প্রথম আলো ওইটা হলো আমাদের নাম, এবং @gmail.com এই কথাটুকু হলো আমাদের যে ডোমেন সার্ভার থেকে আমরা যাদের ইউজ করছি আর কি, মানে যে কোম্পানির ইমেলটা আমরা ইউজ করছি সেটার নাম। তো এটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই, জাস্ট শুধু আমরা একটা ইউজার নেম চুজ করব। আমরা একটা নাম দিচ্ছি info ডট বিবিসি ওয়ার্ল্ড। তো আমার এটা দেওয়া শেষ। এখন আমাদের কাজ হলো এটা পাসওয়ার্ড দেব। তো আমাদের পাসওয়ার্ডটা অবশ্যই মিনিমাম 8 ডিজিটের হতে হবে। এখানে আমাদের এবিসি এবং 1 2 3 এই দুটো বিষয় সমন্বয় তৈরি করতে হবে। তো আমরা পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি সজীব 2014। তারপর আমরা পাসওয়ার্ডটা আবার পুনরায় একই পাসওয়ার্ড টাইপ করে দেবো। আমাদের পাসওয়ার্ডটা ম্যাচ হয়নি। তো ম্যাচ না হলে আমাদেরকে এগেন আবার দিতে হবে। আমাদের এবার বার্থডে সিলেক্ট করতে হবে, অর্থাৎ জন্মদিন সিলেক্ট করতে হবে। একটা নাম দিচ্ছি। তারপরে আমাদের অপশন আসছে জেন্ডার, মানে ছেলে বা মেয়ে। ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল ইউজ করতে হবে। একটা কন্টাক্ট নাম্বার আমরা ইউজ করতে পারি। আমরা একটা নাম্বার দিচ্ছি। আহ, আমরা এখানে দিতে পারি ইউ আর
কারেন্ট ইমেল অ্যাড্রেস। যদি আপনার এখানে আরেকটা ইমেল অ্যাড্রেস থাকে তো আমরা সেটা টাইপ করতে পারি। যেহেতু আমাদের নতুন করে এটা ইমেল খোলা, এটা না দিলেও হবে, পরে ব্যবহার করতে পারি। আমরা এখানে স্কিপ করে দিতে পারি। এটা স্কিপ করার মানে হলো আমাদেরকে এই টেক্সট কোডটা এখানে টাইপ করতে হবে না। আপনার যে ইমেল অ্যাড্রেসটা সেটা এই নাম্বারে একটা এসএমএস যাবে। এসএমএস এর মাধ্যমে আপনার ফোন অ্যাড্রেসটা ভেরিফাই হবে। তো আমরা এখানে স্কিপ করে দিচ্ছি। দেন আই এগ্রি টু গুগল টার্মস এন্ড কন্ডিশন এখানে ক্লিক করছি। আপনার ইমেলটা যখন আপনার পাসওয়ার্ড ইউজার নেম সবকিছু নেওয়ার পরে ইন্টারফেসটা এরকম আসবে। আমরা চাইলে এখানে একটা পিকচার অ্যাড করে দিতে পারি। আমরা অ্যাড ফটোতে গিয়ে একটা পিকচার অ্যাড করতে পারি। এখানে সিলেক্ট ফটো হোম কম্পিউটার থেকে আমরা এনি যে কোনো একটা পিকচার অ্যাড করে দিতে পারি, অথবা আপনি নিজের কোনো পিকচার এখানে অ্যাড করে দেওয়া সম্ভব। আমরা এই পিকচারটা নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে রেজাল্ট দিয়ে এটা কেটে নেব, কতটুকু অংশ আমাদের ডিসপ্লে করবে আমরা এতটুকু নিচ্ছি। সাপোজ সেট অ্যাজ প্রোফাইল ফটো আমরা ক্লিক করব। আমাদের প্রোফাইলে এই ফটোটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন ক্রিয়েট ইওর প্রোফাইল, আমার দরকার নেই, আমরা নো থ্যাঙ্কস। কনফার্ম টু গো ইমেল, গুড গুড, কন্টিনিউ টু গো ইমেল জিমেল। তো আমরা এখানে আমাদের ইমেলটা কন্টিনিউ করতে পারি। তার আগে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা নেওয়া হয়েছে সেটা হলো এতটুকু। আমাদের ইমেল অ্যাড্রেস info.bbcworld@gmail.com। তো এতটুকু হলো আমাদের ওরা ইমেল অ্যাড্রেস। তো আমরা যখন কাউকে আমাদের ইমেল অ্যাড্রেসটা সরবরাহ করব তখন আমরা এতটুকু দিলেই আমাদের মেল বক্সে অর্থাৎ ইনবক্সের মধ্যে আমাদের মেলগুলো জমা থাকবে। তো আমরা এখন কন্টিনিউ করব। এখানে একটু লোড হবে। আর একটা কথা বলে রাখি, যাদের স্পিড কম তারা লোড বেসিক এসটিএমএল এ ক্লিক করতে পারে। তাহলে খুব দ্রুততার সঙ্গে ইমেল ওপেন হবে। তো প্রথমে যখন নতুন কোনো ইমেল স্ট্যান্ডার্ড লেভেল ওপেন হবে তখন এরকম আসবে, আমরা এখানে কেটে দেব। তো আমাদের এই হলো ইমেলের ইনবক্স। ইনবক্সে 3টে ইমেল আসছে। এটা আমাদের জিমেল টিম থেকে পাঠাইছে, আমরা এটা ডিলিট করে দিতে পারি এখানে ডিলিট অপশন থেকে। তো এরপরে আমাদের এটা ইনবক্স, নতুন কোনো কিছু আসলে আমাদের ইনবক্সে থাকবে। আর নিচে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করলে এখানে স্পাম নামে একটা অপশন আছে, এটাও একটা ফোল্ডার, আমাদের ইমেল এর মধ্যেও আসবে। তো যেহেতু আমাদের কোনো ইমেল নাই অতএব আমাদের এটা ফাঁকা শো করছে। তো আমরা এখন ইমেলটা খোলা জাস্ট ক্রিয়েট করা শিখলাম। এরপরে অধ্যায়ে আমরা দেখব কিভাবে একটা ইমেল পাঠানো হয়। তো ধন্যবাদ সবাইকে।